গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 31 আগস্ট, মানে গণেশ চতুর্থী। তো সবাইকে জানাচ্ছি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণেশ ঠাকুর আর কি, গণপতি বাপ্পা, গন্নু ভাই যাই বলি আর কি, সবাইকে আশীর্বাদ করুক, সুখ সমৃদ্ধিতে ভরিয়ে রাখুক, বুদ্ধি দিক, বিদ্যা দিক, সব কিছু দিক আর কি। তো দেখো আমার সব কাজ হয়ে গেছে, রিমোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওকে স্নানও করিয়ে দিয়েছি। আসলে হাত পা ধুতে গিয়ে গাটা একটু বেশি ভিজে গেছে দেখে, এই দেখো কি করছে, দেখো ন্যাংটা ব্যাংটা হয়ে। তো আমাকে নিচে নামতে হলো, কথা বলতে বলতে ও দুষ্টুমি করছিল, ওখানে সব রান্নাগুলো ছিল, রান্নাগুলো না হলে সব পড়ে যেত আর কি। তো আমার দেখলেই তোমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সকালের কাজকর্ম সব কমপ্লিট। রিমো স্কুল থেকে চলে এসেছে, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। তো কি কি রান্না করেছি আজকে, একটা স্পেশাল জিনিস রান্না করেছি আর কি। যদিও মানে আমার কাছে স্পেশাল আর কি, এই বছর এখন অবধি আমি মানে আমাদের বাড়িতে ওঠেনি, এই উঠলো আর কি প্রথম। তো ওটা রান্না করেছি, রান্না হয়ে গেছে, তোমাদের দেখাবো কি রান্না করেছি আর কি। তোমরা তো ভিডিওগুলো দেখবে, তো ততক্ষণ তোমরা এক কাজ করো, আমার আগের ভিডিওগুলো মানে আমি সকালে আগে কি কি করেছি সেটা তোমরা দেখতে থাকো। ততক্ষণ আমি রিমোকে জামা কাপড়টা পরিয়ে ওকে আর কি রেডি করে দিই, কারণ ও দেখো খালি গায়ে ওখানে খেলনা নিয়ে খেলছে, তো ওকে রেডি করে নিই। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক থেকে দেখছো, আমার ফেসবুক পেজটা ফলো করে দাও। তো চলো ঠিক আছে, আগে কি কি করেছে সেগুলো তোমরা দেখতে থাকো, ততক্ষণ রিমোকে জামা কাপড় পরিয়ে চা নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চিকেন হচ্ছে রিমোর জন্য, চিকেন করে নেবো ওর জন্য। আর আমরা করবো আজকে, তোমাদের বলেছিলাম স্পেশাল, এবছরে প্রথম আসলো আর কি, ইলিশ মাছ, আর করবো একটু তেল চচ্চড়ি। তো এইদিকে দেখো তেল চচ্চড়ির জন্য বেগুন আলু কেটে নিয়েছি আমি, আর ইলিশ মাছ যেহেতু ভাপা করব, সর্ষে পোস্ত বেটে নেবো, একটু কাঁচা লঙ্কা অ্যাড করবো এর মধ্যে, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 2-3 কোয়া রসুন। তো রসুনটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার একটু ভালো লাগে বলে আমি আর কি দিয়েছি। তো এটা বেটে নিয়ে ভালো করে এবার আমি মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো তার মধ্যে আর কি এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে আমি আলাদাভাবে আর হলুদ অ্যাড করিনি, তোমরা চাইলে একটু হলুদ দিতে পারতে। আর এর ওপর আমি এবার অ্যাড করে দেবো একটু জল, দিয়ে যেটা মশলা ছিল ওটা আর কি গুলে দিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বাস আমার রেডি। এবার এটা আমি ভাপে বসিয়ে দেবো আর কি 15-20 মিনিটের জন্য। আর এদিকে দেখো আমার আলু, পেঁয়াজ, আদা, রসুন শেষ হয়ে গেছিলো, ওইগুলো নিয়ে এসছে, ব্রাশটাও খারাপ হয়ে গেছিলো, তো তোমাদের দাদা একটা ব্রাশ এনেছে। তো দেখো আমি ভাবে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতও অলমোস্ট ডান। এবার আমি মাছের তেলটা করে নিচ্ছি আর কি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভেজে ওর মধ্যে তেলটা দিয়ে ভেজে ওর মধ্যে বেগুন আলুটা দিয়ে দেবো, আর নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আর কি আমি করে নেবো মাছের তেলটা। আর তোমাদের দাদা এদিকে যেহেতু রিমোকে স্কুল দিয়ে চলে এসছে, তো টিফিনটাও দিয়ে দিচ্ছে ওকে। আর দেখো আমার ইলিশ ভাপা রেডি, কেমন হয়েছে জানিও তোমরা। তো তেল চচ্চড়ি হচ্ছে, এখনো পুরোটা হয়নি, তো তোমার দাদাকে হ্যান্ড ওভার করে আমি চলে গেছিলাম স্নান করতে। তো এই ছিল সকালের কাজ। এবার আমি দেখো আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের বললাম আর কি। তো এদিকে রুটি, কলা, একটু পরোটা আর জুস রিমোর জন্য। টিফিন নিয়ে চলে এসেছি, আর দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। আমি এখন খালি জুসটা খাওয়াবো, আর একটুখানি রুটি দেবো হাতে। বেশি রুটি আর খেয়ে নিলে কি বলতো, আর ভাত খেতে পারবে না, আর ভাত না খেলে হয় বলো তো দুপুরবেলা। তো ওই জন্য আর কি ভাতটা ওকে খাওয়াবো, তার আগে একটু জুসটা খাইয়ে দিই, খাইয়ে দিয়ে আমি চাটা খেয়ে নিই। আর এখন বাজে কটাই জানো, এখন বাজে প্রায় 11:30টার কাছাকাছি। তো অনেকটা দেরি হয়ে গেল, আর ভালো লাগছে না। চলো তাহলে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার রিমোকে যখন খাওয়াবো তখন ফিরবো, ঠিক আছে? দাদা তো দেখো এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর আমার ইচ্ছে হয়েছে একটু নেল পলিশ পরবো, যেহেতু বিকালে একটু বেরোবো আর কি। তো ভাবলাম চলো একটু পরা যাক। এই দুটো কিছুদিন আগেই কিনেছি, তোমাদের দেখিয়েছিলাম আর কি। তো দেখো আমি পরেছি, কেমন লাগছে জানিও। হাতে আর পায়ে পরে নিলাম, নখগুলো ছোট একদম ভেঙে যায়, রাখা বড় নখ রাখা আর কি এখন সম্ভবই হয় না রিমোর জন্য। আর বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, এদিকে রিমো ঘুমাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, না হলে আমাকে পড়তেও দিত না। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো বিকাল হয়ে গেছে, আমি ভেবেছিলাম দুপুরে খাওয়ার সময় ভিডিও করব। আমি জানি না আমি কেন খাওয়ার সময় ভিডিও করতে খালি ভুলে যাই, যে খেয়ে উঠে গেছি তারপরে আমার মনে পড়লো যা আমি বলেছিলাম আমি তো ভিডিও করিনি। আসলে এখন এত ভুলে যাই না, ওই ছেলে হওয়ার পর বিশেষ করে মানে এই জিনিসটা হয়েছে। মানে ধরো এই জিনিসটা এখানে এক্ষুনি রেখেছি, পরবর্তীকালে আর আমি কোথায় রাখলাম মনেই পড়ছে না। তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে গিয়ে আমার মনে পড়ছে আর কি, ওই জন্য তখন তোমাদের আর কি দেখানো হয়নি। তো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে রিমোর জন্য দুধ গরম করছি একটু, আর আমার জন্য একটু চা বসাবো, ওই জন্য কাপের মধ্যে নিয়ে নিয়েছি দুধ আর কি। তো চাটা বসিয়ে নিয়ে, আর আজকে রয়েছে তোমাদের দাদার একটা বান্ধবীর বাড়িতে গণেশ পুজোর নিমন্ত্রণ। তো যাবো সেখানে, তোমাদের দাদা অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে। আজকে হচ্ছে বুধবার জানো তো, কিন্তু তোমাদের দাদা ছুটি নেয়নি, যেহেতু 31,
মানে যেহেতু মান্থ এন্ড আর কি ওদের ছুটিটা দেয়নি আর কি অফিস থেকে। এ রাম, দেখো কাঁচা পাপড় কখন বের করে নিয়ে গেছে, এগুলো কাঁচা রে, আর এগুলো ভেজে খেতে হয়। দাও এখানে, তাড়াতাড়ি দাও, ওটা কাঁচা, পেট ব্যথা হবে। এ রাম, দেখেছো কথা বলতে দিচ্ছে, একটা মিনিটও কথা বলতে দেয় না ছেলেটা। দেখো কাঁচা পাপড় খাবে, ওর জন্য পাপড় ভাজছি এখন আমি। বললাম দাঁড়ান পাপড় ভেজে দিচ্ছি। যাও বাড়িতে যাও, ভেজে আনছি যাও। এই গরমের মধ্যে দেখো না, চা বসিয়েছি, ঘরে ধুনো চলছে, গরম ধুয়ো হয়ে রয়েছে। বলছি ঘরে যা পাখা চলছে, তো এখন পাপড় খাবে, কাঁচা পাপড়ই খেয়ে নিচ্ছিল পারলাম। বললাম দাঁড়া আমি ভেজে দিচ্ছি। চলো পাপড়টা ভেজে নিয়ে চাটা করে নিয়ে ঘরে গিয়ে তোমাদেরকে কথা বলছে, তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? অবস্থা কি করে রেখে দিয়েছে দেখো, আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জানো তো। এই সব গুছাতে হবে। ওকে পাঁপড় ভাজা দিয়েছি, আর এই যে ওকে দুধ বিস্কুটটা খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আমি চাটা আনছি, কারণ এখন চা আনলে চাটা ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য ভাবলাম ওকে খাইয়ে দিয়ে নিয়ে আসবো আর কি। আর তা চলো এখন আর কি ওকে খাইয়ে আমি চাটা খেয়ে নিই, এরপরে একদম রেডি হই, তোমাদের সাথে আর কি দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো ওদের বাড়িতে যাবো, সেটা তো দেখাবো। তো আগে রেডি হয়ে নেবো, রেডি হয়ে আর কি তোমাদের ভিডিওটা আর কি স্টার্ট করবো তখন। ইচ্ছা আছে শাড়ি পরার, আবার গরমে ভাবছি পরবো কিনা। আর শাড়িগুলো তো পরাও হয় না বলো তো, মানে যেহেতু মানে আমাদের বেরোনো হয় না সেরকম, আর বেরোলো এই টুকটাক আর কি বাজার টাজার, আর তখন কি আর শাড়ি পরে যেতে ইচ্ছে করে গরমের মধ্যে, ওই জন্য পরাও হয় না। আর ওই জন্য মানে অপেক্ষা করতে হয় যে কোনো অনুষ্ঠান কখন আসবে আর কি, যখন শাড়িগুলো পরতে পারবো। তো ওই জন্য ভাবছি শাড়িই পরবো। তো ঠিক আছে চলো, যখন রেডি হবো, রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাবো, তারপর ওখানে গিয়ে তো দেখাবোই। তো ততক্ষণ আর কি চাটা খেয়ে নিই, তোমরা যারা চা খাওনি তাড়াতাড়ি চাটা খেয়ে নাও। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি, এখন প্রায় বাজে তোমার 9:30। তোমাদের দাদা আসছে আর কি, একটু আগে আমাকে ফোন করেছিল। আর দেখো রিমোকেও পরিয়ে দিয়েছি, ভেবেছিলাম পাঞ্জাবি পরাবো, তো গরমে আর পাঞ্জাবি পরালাম না, এটা পরিয়েছি। আর সবাই আজকে ম্যাচিং ব্লু কালারের ওপর সবাই পরেছে আর কি। তো তোমাদের দাদা চলে আসলে আমরা বেরিয়ে পড়বো, বেরিয়ে আর কি রাস্তায় যখন দেখবো তখন যদি দেখাতে পারি দেখাবো, আর পৌঁছে গিয়ে তো দেখাবোই। তাহলে তা একদমই স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও, কিন্তু জানাতে ভুলো না একদমই। আর রিমোকে কেমন লাগছে সেটাও জানিও। রিমো দেখেছো কি পড়েছে, দেখো। তো চল আমরা বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সবচেয়ে বড় মিস্টেক কি করেছিলাম জানো, আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম। তো বাইকে করে অর্ধেক রাস্তা চলে যাওয়ার পর আমার মনে পড়েছে আমি ফোন নিয়ে যাইনি। আর ওখানে গিয়ে যেটা হয়েছে আর কি, তোমাদের দাদা যেহেতু এতদিন পর সব বন্ধু বান্ধবদের পেয়েছে আর কি, তো ও ব্যস্ত হয়ে গেছে, ওর ফোন নিয়েও আর কি ভিডিও করে দেখাতে পারেনি। তো ফেরার পরে পথে দেখো এই কটা প্যান্ডেল আর কি আমরা দেখলাম আর কি, পুজো হচ্ছিলো রাস্তার ওপরেই আর কি, ভালোভাবে বড় করেই হচ্ছিলো। দেখো ফাংশন হচ্ছে, এখানে প্রোগ্রাম হচ্ছে, তো ওইগুলো আর কি তোমাদের শেয়ার করলাম। আর চলো তাহলে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি, আবার তাহলে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।